জল্টুদার আরেকটা এপিসোডে মানে অনেক দিন পর নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বেরিয়ে পড়েছি। আমরা বলতে গেলে এবারে কিন্তু আমার ছাত্রছাত্রী নেই, আমি আর আমার বেটার হাফ যে ক্যামেরাম্যান এখন। সো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্ল্যানিং পরপর অনেক আছে। প্রথমে আমরা বেনারস যাব। আগেরবার বেনারস থেকে শেষ করেছি, আবার বেনারস থেকে চালু হবে। বেনারসে আগেরবারে সেই বিভূতি এক্সপ্রেসে গেছিলাম, স্লিপারে গেছিলাম, এবার যাব হচ্ছে এসি 3 টায়ারে। সেই এক্সপিরিয়েন্সটা কেমন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, পুরোনো মানে এপিসোডগুলো এখনো আপনাদের কাছে আমার দেওয়া সম্ভব হয়নি আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য, যেটা বুঝতেই পাচ্ছেন। আস্তে আস্তে সেগুলো আমি ছাড়বো। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। চলুন যাওয়া যাক, কীরকম এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ট্রেনটি তার নির্ধারিত সময় 7:55 ছেড়েছে। আমাদের সিট পড়েছিল মিডল আর আপার বার্থে। আমি প্রথমেই আপার বার্থটা দখল করে নিয়েছি। ট্রেনে কখনো দেখেছেন জুতো প্যাকেট করে রাখা? 300 টাকার জুতোকে এমন ভাবে করে রাখছে যেন লোকজন কিচ্ছু চুরি করবে না, জুতোই চুরি করবে। মাম্পেদি জুতো চুরি করবে না, লোক নিয়ে চলে যাবে। আপনার জুতো পছন্দ হবে, মাথায় রাখবেন নাকি জুতোটাকে? চলুন চিপস খাওয়া। বাথরুমের এক্সপিরিয়েন্স খুবই বাজে, প্রথমেই বাজে, ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ। চলবে না। সবটাই ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক, মানে সবই ঠিকঠাক, বাট ওয়াশরুম ইজ খুবই বাজে, খুবই বাজে। আচ্ছা, প্রথমে একটা ইনকোয়ারি ছিল ঠান্ডার মধ্যে প্রথমবার চড়ছে, আর প্রথম ইনকোয়ারি হচ্ছে বালিশ দেবে তো, কম্বল। ঠান্ডায় কি করবো, বালিশ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিকঠাক আছে, কোনো চাপ নেই। ঘর থেকে বের করে দিয়েছে, তার জন্য বউকে নিয়ে পালিয়ে চলে এসেছি বাটি থালা গ্লাস দিয়ে। মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা, মুড়ি বাটি চামচ গ্লাস ফুল সংসার নিয়ে এসছে আমার বউটা, আর মুড়ি মাখা হবে। কষা কষা আলুর দম, মাখাও মাখাও। ওকে, গুড নাইট, টাটা, আবার কাল দেখা হবে। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক। সব ঠিকঠাক? হ্যাঁ, অল ওকে। পাতাপাতি ঠিকঠাক হয়ে গেছে। চিন্তা ছিল কিছুই পাওয়া যাবে না মনে হয়, এমন জায়গায় যাওয়া হচ্ছে। না না, বালিশ কম্বল চাদর সব পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে, টাটা। দিদি ঘুম কেমন হয়েছে? ভালো।
আমি ভালো ঘুমিয়েছি। মাম্পির তো ঘুম ভালো হয়েছে, কিন্তু আমার ঘুম হয়নি। নিচের বাড়িতে যাচ্ছিল, তার একটু শরীর খারাপ লাগছিল, এবার নিচে ডেকে ব্যাস দুজনে মিলে গল্প 3:30 থেকে জেগে। আর তারপরে বিহারে ঢোকার পরে তো যা হয় নর্মাল। আমি ভেবেছিলাম যে এসিতে কিছু হবে না, তো এসিতেও সব মোটামুটি ঢুকে যায়, ভিড় বেড়ে যায়, কিছু বলা যায় না, পাশে বসে যায়, যা হয় নর্মালি। তো স্লিপার এসি সবই এখন জেনারেল কোচ হয়ে গেছে। আর ট্রেন এখন 1.5 ঘন্টা লেট। তো কতক্ষণে পৌঁছাই দেখা যাক। বাজে 8:35, এখন ট্রেন 1 ঘন্টা 48 মিনিট লেট। কতক্ষণে পৌঁছাবো তার কোনো এখনো ঠিক নেই। বাইরে বিশাল কুয়াশা পড়ছে। আগেরবারের মতো একই অবস্থা। বিহার আসতে না আসতেই অযাচিত লোকজন উঠে পড়ে স্লিপার এসি একই রকম একই অবস্থা করে দিয়েছে। বাথরুমটা কেমন? হ্যাঁ, মোটামুটি ভালোই, কাজ চালানোর মতো। একটা হেভি কিছু না, বাট ইটস ওকে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে 1 ঘন্টা 10 মিনিট লেটে ট্রেনটি 9:25 ঢুকলো। আমরা নেমে গেছি। ট্রেন মোটামুটি ভাবে আধ ঘন্টা লেট। ট্রেনের এক্সপিরিয়েন্স গুড, কিন্তু বেনারসে ঢোকার আগে একটু লেট হয়েছে। অ্যান্ড অলসো জল ঠিকঠাক ছিল, বাথরুম মোটামুটি ভালো, কাজ চালাবার মতো। এসি বলে হয়তো কাজ চালাবার মতো ভালো, তো ঠিক আছে। আর ওই অতিরিক্ত জার্নি ওটা তো থাকবেই অবভিয়াসলি। অন্য লোকেরা উঠে পড়ে বসে পড়েছে, সেটা স্বাভাবিক, অস্বাভাবিক নয় এই দিকে। তো এবার আমরা বেরোই। এখন সব থেকে বড় ব্যাপার স্যাপার হচ্ছে যে অটো ঠিক করা, কারণ এক জায়গায় বললে আরেক জায়গায় নিয়ে যাবে, সেই জিনিসটা করতে হবে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।